এটা একটা রোজার ভিডিও অ্যান্ড রোজায় আর কি 2-3 দিনের ভিডিও একসাথে রয়েছে। তো এই দিন আমরা 3 বোন একসাথে বের হয়েছিলাম যে আমরা ইফতার করবো অ্যান্ড শপিং করবো। তো আমরা 3 বোন আর কি বের হয়েছি যুদ্ধ করতে করতে, কারণ আমরা কেন আগে হচ্ছে বুক দিই নাই। আর এই দিন আসলে যে এত হাসেল হয়েছে তা বলার বাইরে, মানে আমরা এতগুলো রেস্টুরেন্টে গেছি, একটা সিট নেই, আর যেখানে হচ্ছে সিট আছে মানে সেখানে নিশ্চয়ই এমন কোনো দাম লিখে রাখছে যে মানুষজন যে আমার মতো ফেরত আসে। যেরকম হচ্ছে আমরা সুলতানগঞ্জে গেছিলাম, ওরা একটা কম্বো বানাইছে 1500 টাকা, তাতে কি সোনা ধুয়ে দিচ্ছে আই ডোন্ট নো। দেন হচ্ছে আমরা পিৎজা বার্গে গেছি। পিৎজা বার্গে যেয়ে হচ্ছে আমরা এই বার্গারটা পাইছিলাম অ্যান্ড ভালোই লাগছে, বেশ রিফ্রেশিং ছিল। যত মেজাজ খারাপ ছিল সব হচ্ছে ঠান্ডা হয়ে গেছে ওখানে, যে না খাবারটা অ্যাটলিস্ট রিফ্রেশিং পাইছি। দেন আমি এদের একটু লেমন জুসে ট্রাই করছিলাম, অনেক মজা লাগছে। তারপর এখানে বসে আমরা একটু সেলফি টেলফি তুললাম অ্যান্ড একদিন মেইন উদ্দেশ্য ছিল আমি জুতা কিনবো। তো আমি ওই দিন হচ্ছে বের হয়েছিলাম, আমি এমনি জুতা দেখা ছিল, আমি একটু বাটায় কয়েকদিন ধরে জুতা দেখছি। তো আমি একবারে বাটায় গেছি, কারণ আমি অন্য জায়গায় দেখছি অন্য জায়গায় জুতা পছন্দ হয় না। তো তারপর আমি এই জুতাটা দেখছিলাম, জুতাটা পরে দেখি না ভালো লাগতেছে না। পরে আমি আরেকটু দেখলাম, দেখে আমার এই জুতাটা খুব ভালো লাগছে, জুতাটা খুব সুন্দর, মানে খুবই এলিগেন্ট দেখতে আসলে। তারপর আমি একটু আমার ছোটো বোনকে নিয়ে গেছি ফেমাস চা খেতে, এটা হচ্ছে সাইদুল না কি নাম, ওই যে স্যাবের পিছনে বসে। আমি জানি না লোকটা কেন তো ওভার হাইপড, আমার কাছে তেমন একটা ভালো লাগে না আসলে। আমার মনে হয় এটা খাওয়াটা একটা রিস্ক, এত দুধ দেয় আসলে, এত ঘন, মানে কেমন জানি। দেন এই হচ্ছে আমার ঈদের জুতার সাথে ঈদ শেষ হয়েই গেছে, তো তোমাদের দেখাতে কোনো আপত্তি আমার নেই। তারপরের দিন আমরা গেছিলাম হচ্ছে আমার বোনের চূড়া কিনতে, হাতে যে যে চুড়ি লালটারে চূড়াই তো বলাই গেছে। তো এই দিন হচ্ছে আমরা গেছিলাম হচ্ছে, এটা আমরা রেশমি ঘর আর কাঁচের চুড়ি ঘর, আই ডোন্ট নো, মনে আসতেছে না আমার, আমি এটা নিয়ে আলাদা ভিডিও আপলোড করছি। এই দোকানে যেয়ে মনে হয় যেন আমি দুনিয়ার মানে সব চুড়ির মাঝখানে আসছি, এত সুন্দর দোকানটা আসলে। মানে সব ধরনের যত চুড়ি আমি ইনস্টাগ্রামে রিলে দেখি, সব ধরনের মানে চুড়ি আছে, আমার চুড়ি খুব পছন্দ। তো ওখানে যেয়ে আসলে খুব ভালো লাগতেছিলো, বাট দামটা আসলে ভয়ানক, মানে চুড়ি ধরা যাচ্ছিল না। আমার তো এক্সপেকটেশনের বাইরে যে কাঁচের চুড়ি মানুষ 250-300 টাকা হইতে পারে। আমি এবার প্রথম কিনছি এত দাম দিয়ে কাঁচের চুড়ি জীবনে। তো এখানে যে আসলে আমি মেলে চূড়া কিনবো, তো এই দোকানেই আসলে সব থেকে ভালো চুড়ি কালেকশান, এটা হলো সমস্যা একটা। তো এখানে যে আমরা এই চূড়ার কালেকশান, এই চূড়া নিয়েছিলাম। পরে আরও কিছু জুয়েলারির দোকান দেখছি এমনি হাবিজাবি কিছু কেনাকাটার জন্য। তো ওখানে যে আমরা মেনলি একটু চুড়ি যাচ্ছিলাম, ওই যে কী বলে ডায়মন্ড কাটের চুড়ি, বাট ওভার প্রাইস লাগছে আমাদের কাছে, যেন আমরা ওখান থেকে নিই নাই। পরে একটু টিকলি দেখলাম, টিকলিগুলো বেশ সুন্দর ছিল, এদের কালেকশন। এই দোকানের নাম আমি জানি না, অনেকগুলো দোকান ঘুরছে, আমার নাম মনে নেই। পরে আমরা একটু ব্রেসলেট দেখতেছিলাম আমার জন্য, এটা দেখছি ভালো লাগে না। পরে আমার বোন কয়েকটা টিকলি দেখছে, টিকলিগুলো এটা মনে হচ্ছিলো ফেসের থেকে বড়, তো আমি এটা নিই নাই। পরে আরও কয়েকটা দেখছি, দেখার পর এখান থেকে একটা নিয়েছিলাম। তারপরে হচ্ছে আমরা একটা নেসেসারি জিনিসপত্র কিনছি। এই লিপ অয়েলটা আমি ফার্স্ট ইউজ করছি, আমার আগে মনে হতো আমার তেল তেলের লিপে ভালো দেখায় না, বাট এই লিপ অয়েলটা খুবই জোস। এই যে হচ্ছে আমার চুড়ি, আমি এগুলো আলাদা দেখাইছি, এগুলো আমি 250 টাকা করে কিনছি। অ্যান্ড আমি রিসেন্টলি একটা বৈশাখ উপলক্ষে একটা আমার বোন চুড়ি কিনছে, ওটা 300 টাকা দিয়ে কিনছে। মানে আমার কাঁচা চুড়ি কেনার পর আমি এত রিগ্রেট হয়, বাট কী বলবো আর। আর এই চূড়াগুলো কিনছে, এগুলো হচ্ছে 500 করে, 500 নিয়েছিল না 550 নিয়েছিল মনে হয় টোটাল। আর এই ব্রেসলেটটা খুব সুন্দর ছিল, এটাও মনে হয় 180-200 এমন কিছু। দেন তারপরের দিন আমি আবার গেছিলাম আম্মুর জন্য একটু চুড়ি বা কিছু কিনতে, মনে হয় ভুলে গেছি। এখান থেকে একটা ইয়াররিং দিয়েছি, এই ভিডিওটা এত আগের হয়ে গেছে যে আমি ইয়াররিংয়ের অলরেডি একটা হারায়ও ফেলছি। যাই হোক, তারপরে এখান থেকে আমরা একটু বের হলাম অ্যান্ড একটু ফুচকা খেলাম। অবভিয়াসলি আমি বাইরে গেলে ফুচকা তো অ্যাটলিস্ট খাই, অ্যান্ড এখান থেকে ফুচকা খেয়ে অ্যান্ড শেষ করলাম। বাই।